হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়েবসাইটের খুঁটিনাটি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ওয়েবসাইটের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো ওয়েবসাইট কাকে বলে এবং ডোমেইন এবং হোস্টিং কাকে বলে, ডোমেইন হোস্টিং এর মধ্যে পার্থক্য এবং কোথা থেকে কিনতে পাওয়া যায়, www এর মিনিং কি ইত্যাদি বিস্তারিত আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবো। চলুন আমরা প্রথমে জেনে নিই ওয়েবসাইট কি বা কাকে বলে। আমরা অলরেডি লিখে রেখেছি, সেটা আমরা দেখব। ওয়েবসাইট সম্পর্কে তথ্যগুলো। ওয়েবসাইট হলো কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যর সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেট বা লেনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ওয়েব পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নাম দেওয়া হয়েছে। সহজ ভাষায় যদি বলা হয়, সহজ ভাষায় ডোমেইন এর মাধ্যমে দর্শনযোগ্য ওয়েব সার্ভারে জমা রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে একসাথে ওয়েবসাইট বা সাইট বলা হয়। www বলতে কি বোঝায়? এটার মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভান্ডার। একটি ওয়েব ব্রাউজারের সহায়তা নিয়ে একজন দর্শক ওয়েব পাতা বা ওয়েব পৃষ্ঠা দেখতে পারে এবং সংযোগ বা হাইপার লিঙ্ক ব্যবহার করে নির্দেশনা গ্রহণ ও প্রদান করতে পারে। ওয়েবসাইটের প্রকারভেদ যদি আমরা করি, ওয়েবসাইট বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন ব্যক্তিগত কোনো স্কুল প্রতিষ্ঠানের জন্য হতে পারে, সামাজিক ওয়েবসাইট হতে পারে, ব্যবসায়িক ওয়েবসাইট হতে পারে, নিউজ পেপার হতে পারে এবং এরকম অনেক বিভিন্ন ধরনের বা তথ্যবহুল ওয়েবসাইট হতে পারে। এরকম অসংখ্য ওয়েবসাইট হতে পারে। এখন আমরা জানবো ডোমেইন এবং হোস্টিং এর মধ্যে পার্থক্য কি। আমরা যদি ডোমেইন এবং হোস্টিং এর মধ্যে পার্থক্য দেখতে চাই, তাহলে আমরা প্রথম টপিকের পিকচারটি আবারও দেখব। ডোমেইন হচ্ছে মূলত ওয়েবসাইটের যে নামটা, সেটা হচ্ছে ডোমেইন। যেমন যে নামের শেষে আপনার .com, .org, .net, .com, .net, .info, .me তথ্যগুলো যুক্ত থাকে, সেটাকে ডোমেইন বলে। যদি আমরা নর্মালি দেখি, যেমন আমরা যদি ডেইলি স্টার বা দারাজ যে সাইটটা আসছে, এটাতে যদি আমরা ঢুকি, daraz.com.bd, এটা হচ্ছে একটা ডোমেইন, যে নামটা। কিন্তু এই দারাজের যে প্রোডাক্ট বা ওয়েবসাইটের যে তথ্যগুলো রাখার জন্য যে জায়গাটা প্রয়োজন হয়েছে, সেটাকে হোস্টিং বলে। যেমন এরকম একটা জায়গা, বা এটা হচ্ছে একটা সার্ভার বা সার্ভার রুমে থাকে এরকম, এই জায়গাটাকেই হোস্টিং বলা হয়। আর ডোমেইন হচ্ছে অনলি একটা নাম। যেমন daraz.com বা prothomalo.com, dailystar.com, এই নামটি হচ্ছে ডোমেইন। এবং এই prothomalo.com এর এই নামটি দিয়ে সার্চ করলে আমরা যে অসংখ্য তথ্যগুলো পাই, বা google.com এ অসংখ্য তথ্যগুলো পাই, তথ্যগুলো যে জায়গাটিতে রাখা হয়েছে সেই জায়গাটি হচ্ছে এরকম একটা সার্ভার। যেখানে রাখা হয় সেটাকে হচ্ছে সার্ভার বা হোস্টিং বলা হয়। আর যে নামটি দিয়ে আমরা সার্চ করব, সেই নামটিকেই ডোমেইন বলা হয়। হয়তোবা বুঝতে পেরেছেন। আমরা এখন দেখব ডোমেইন এবং হোস্টিং কোথায় পাওয়া যায়, বা এটা আমরা কিভাবে কিনব। চলুন দেখি ডোমেইন এবং হোস্টিং কোথায় থেকে এবং কিভাবে ক্রয় করব। আমরা প্রথমে পার্সোনাল বা বিজনেস যে নামে ডোমেইন কিনতে যাব, সেই ডোমেইনটা ডোমেইন বিক্রেতার ওয়েবসাইটে গিয়ে সার্চ করব যে সেটা অ্যাভেলেবল আছে কিনা। অ্যাভেলেবল যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিনতে পারবো। যেমন
আমরা এখানে এসে যদি সার্চ করি abc.com, এই ওয়েবসাইটটি নেই, তবুও আমরা সার্চ করে দেখব যে ওয়েবসাইটটি না থাকলে, অ্যাভেলেবল না থাকলে কি দেখায়। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি অলরেডি রেজিস্টার্ড ইন 1996, অনেক আগে রেজিস্টার্ড হয়ে গেছে এটা। আর যদি অ্যাভেলেবল থাকে তাহলে কি দেখাবে? আমরা এখানে এবিসির জায়গায় যদি অন্য কিছু দেই, adfbd.com, মেবি দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবল আছে। যেটা অ্যাভেলেবল থাকবে সেটা এড টু কার্ট এরকম দেখাবে এবং এই ডোমেইনের প্রাইস সহ দেখাবে। তাহলে এটা যদি আমরা কিনতে চাই তাহলে এড টু কার্ট এখানে ক্লিক করব। এড টু কার্টে ক্লিক করার পর আমরা যদি চেক আউট করি, দেখতে পাচ্ছেন এখানে সাব টোটাল কত ডলার। এখন আমরা কনফার্ম অর্ডার করে আমরা এই ডোমেইনটি কিনতে পারবো। আচ্ছা, আমি লগ ইন না করি, আমার যেহেতু লগ ইন করা নেই তাহলে আমি আর লগ ইন করতে চাচ্ছি না। আপনারা যে কেউ এরকম এখান থেকে সাইন আপ করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে আপনি চাইলে নিজের ডোমেইন নিজে কিনতে পারবেন। আর এখান থেকে ডোমেইন কেনার জন্য আপনাকে ডলার পেমেন্ট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন $10.16 $10.16 আপনাকে পেমেন্ট করতে হবে। আর এটা পেমেন্টের সিস্টেম হচ্ছে আপনাকে ডলার পেমেন্ট করতে হবে। ডলার পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার ক্রেডিট কার্ডের ডলার এন্ডোর্সমেন্ট লাগবে। ওকে। আর যদি আপনি হোস্টিং কিনতে চান, সেই ক্ষেত্রে এখানে হোস্টিংয়ে বিভিন্ন অপশন আছে। এখান থেকে যে হোস্টিংটা আপনার প্রয়োজন সেই হোস্টিং আপনি এখান থেকে কিনতে পারবেন। নেমচিপ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইট এবং এখানে আমি আর একটা সাইট ওপেন রেখেছি, সেটা হচ্ছে হোস্টিংয়া। এটাও একটি ইন্টারন্যাশনাল সাইট, এটিও একটি ভালো সাইট। এখান থেকে আপনারা ডোমেইন হোস্টিং নিতে পারবেন সহজেই। কিন্তু এখানে ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ডলার পেমেন্ট করতে হবে। আপনি যদি ডলার পেমেন্ট না করে বিকাশে আপনি ডোমেইন বা হোস্টিং কিনতে চান, তাহলে বাংলাদেশে অসংখ্য ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে, তাদের থেকে নিতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে আপনি ডোমেইন হোস্টিং কেনার জন্য অবশ্যই বিশ্বস্ত কোনো প্রোভাইডারের কাছ থেকে নেবেন। কারণ হচ্ছে ম্যাক্সিমাম এমন দেখা যায় যে আপনি ডোমেইন বা হোস্টিং কিনলেন একজন থেকে, কিছুদিন পরে দেখবেন যে তার বিজনেস নেম বা বিজনেস সাইট যেটা থেকে আপনি ডোমেইন বা হোস্টিং ক্রয় করেছেন সেটাই নেই। সেই ক্ষেত্রে আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন। সবচেয়ে বেটার হয় ডোমেইন হোস্টিং কেনার জন্য ইন্টারন্যাশনাল সাইট থেকে। এমন হয় যে ইন্টারন্যাশনাল সাইট থেকে অনেকেই আপনি নিজের ডলার পেমেন্ট করতে না পারলেও অনেক আছে এরকম যে আপনার ডোমেইন হোস্টিং কিনে দিবে, তারা ডলার পেমেন্ট করে দিবে, আপনি তাকে বিকাশে পেমেন্ট পরিশোধ করলেই হবে। এরকম বিশ্বস্ত কাউকে পেলে আপনি ডোমেইন হোস্টিং নিতে পারেন। এরকম আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে মার্জিন আইটি, সেখান থেকে আপনারা ডোমেইন হোস্টিং নিতে পারবেন। আমি এই ভিডিওর লিংকে আমি তাদের ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে নক করে ডোমেইন হোস্টিং নিতে পারবেন। তারা নেমচিপ বা হোস্টিংগার, গোরেডি বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট থেকে আপনাকে কিনে দিবে, আপনি তাদের বিকাশ পেমেন্ট বা ব্যাংক পেমেন্ট করলেই হবে।